الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া যদি আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। কেমন খুশি হয়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য।
পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী গো কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করিয়েন। বহুদিন পর্যন্ত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে আল্লাহর থেকে তো জানিয়ে আইসেন। নবী বলতেছেন, রব্বুল আলামিন হাঁসগুলো জানতে চাইছে অনাবৃষ্টির কারণে কষ্ট হয়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিই এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞেস করে, নবী গো আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পরে বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠলো, আলহামদুলিল্লাহ। নবীর সঙ্গে বলতে কথা এখনো শেষ হয় নাই, বৃষ্টি ঝুপঝুপ করে শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলতেছে, রব্বুল আলামিন আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, বলতে গেলে 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, 40 বছর পরেই বৃষ্টির সিদ্ধান্ত, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি নাযিল করছি। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? খুশি হয়। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই কি মাহফিলে আসছে? না। আবার দেখবেন অনেক দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান সর্বনাশ জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি, এর কম জমা হতেই পারে না। নিয়াজাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। জানেন, তারপরে স্মরণ করাই দেওয়ার জন্য বলছি, একটা নেকির মূল্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি দরকার, প্রয়োজন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যাররা পরিমাণ তোমার নেকি থাকলে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। আমি বলছি না, আল্লাহ বলছে। তাহলে একটা নেকির অভাবে, একটা গুনার কারণে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না। সারা কিয়ামতের ময়দানে ঘুইরা একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? বলে কেন নাই? কিয়ামতের ময়দানে এত কঠিন ভয়াবহ হবে, নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুলে যাবে। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। সিডর হয়েছিল আপনার দক্ষিণাঞ্চলে, পানির সময় ঘটনা শুনছি, বাপ বাঁচার জন্য পানির ভিতরে ঝাঁপ দিছে,
আর বাচ্চাও বাঁচার জন্য বাপের কান্দার ভিতরে ধরছে। বাপ বারবার হাত বাচ্চার ছুটিয়ে দেয়, নিজেই বাঁচে না। এক পর্যায়ে বাচ্চাও তো বাঁচতে চায়। এক পর্যায়ে বাপ বাচ্চার হাতের ভিতরে কামড় দিয়ে হাত ছুটাইয়া নিজের হাতে পিককে ফেলাইয়া দিচ্ছে। এই দক্ষিণ অংশ। তাই সাধারণ একটা পানির কঠিন এই ভয়াবহ অবস্থায় নিজের সন্তানকে নিজে হাত দিয়ে ফালাইয়া দেয়। কিয়ামতের এই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায় না, নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থানটা কেমন হবে বুঝাতে যাইয়া বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। মা সন্তান থেকে ভাগবে, সন্তানের পরিচয় মা দিবে না। তা মা যদি সন্তানের পরিচয় না দেয়, এমন কে আছে যে কঠিন মুহূর্তে কেউ কাউকে পরিচয় দেবে? না, সম্ভব না। তাহলে সারা কিয়ামতের ময়দানে ঘুরে একটা নেকি সংগ্রহের সুযোগ আছে? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এখানে যারা আসছেন নিয়ত যদি সহি থাকে, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। আর যারা আসে নাই, এই এরা নেকি পাইছে না। বরঞ্চ আমরা যে এই মাহফিলে আসার গুরুত্ব আলোচনা করছি, এক শ্রেণীর মুসলমান সন্তান পর্যন্ত আমাদের কথাবার্তা শুনে হাসাহাসি করে, টিটকারি মারে, আমাদেরকে বলে ধর্মান্ধ। আমরা নাকি অন্ধের মধ্যে, অন্ধ যেরকম নাকি পথ চলতে সহযোগিতা লাগে নিজে দেখে না, আমরা নাকি অন্ধের মতো ধর্ম পালন করি। আসলে অন্ধ ওরা, ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না, শেষ পর্যন্ত পাইছে। ওরা বলে বানর থেকে সৃষ্টি, বান্দরের জাত। কথা বুঝেন না? এই বর্তমানে বইয়ের মধ্যে দেখেন নাই বানরের ছবি আইকে আইকে, বানর থেকে মানুষ। কথা বুঝেন নাই? তো ওরা পাইছে বান্দরের জাত, এই পরিচয় পাইছে। এ বান্দর, যদি তোরা বানর থেকেই সৃষ্টি হও, তাহলে বানরটারে বানাইলো কিনারে? বান্দর বানর বানান একজন সৃষ্টি করতে লাগবে না? তাহলে এই বুঝতাম মানুষ বলে বানর থেকে হয়েছে, তাহলে বানর বানাইছে কেনা? কি আমার বাজানদেরকে বলবো, এই যে ডারউইনের থিওরি, তাম দুনিয়ার ভিতরে দেখবেন প্রায় হাজারের মতো বৈজ্ঞানিক, এর ভিতরে অনেক নোবেল পুরস্কার প্রাপ্ত বৈজ্ঞানিক আছে। এইটা যে সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা থিওরি, এইটা তারা প্রত্যাখ্যান করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করছে। বঙ্গোপসাগর বোঝে? আপনার পাশেই তো আছে না? বঙ্গোপসাগর বলা হয় এমন কিছু জায়গা আছে, আর বলে কোনো তলিবুলি পাওয়া যায় না। ওই সাগরের কিছু মাছ ধরে জেলে বাইরে আমার সঙ্গে দেখা করতে গেছিল। আমি জিজ্ঞাসা করছি, ভাই সমুদ্রের সম্পর্কে একটু ধারণা দেন তো। বলে, হুজুর আমরা যখন জাল ফালাই তখন সমুদ্রের তলা মাপি, তারপর জাল ফালাই। তো অনেক জায়গায় জাল ফালাই, ওই যে কয় বাম বাম বাম, বোঝে তো? এই হাত পুরো টান করলে 3.5 হাত, এটা এক বাম। তা ওজন দিয়ে ওই সমুদ্রের ভিতরে ওই ছাড়তে থাকে রশি। তাই কোনো জায়গায় পেয়েছে 1000 বাম, কোথায় পেয়েছে 10,000 বাম। এরপরে বলছে, হুজুর আমরা নাম রাখছি নাই বাম, নাই বাম, মানে কোনো তলামলা নাই। এই জন্য বঙ্গোপসাগর মানে ও কোনো দিন এই থিওরি চলতে পারে না। কথা বলছেন? আমি যেই বাজানদেরকে বলতেছিলাম,
যে আজকে আমাদের বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। রাস্তার মোড়ে মোড়ে বলতে গেলে মসজিদ। কিন্তু সেই দেশের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তান তারা শিখবে, তাদেরকে শিখাবে যে আমরা বান্দরের জাত। আর এইটা আমরা বসে বসে শুনবো আর দেখবো না, প্রতিবাদ করতে হবে। বর্তমানে নাস্তিক বানাবার সমস্ত প্রক্রিয়া শুরু করছে, দেখেন নাই? ক্লাস 1 থেকে শুরু করে MA ক্লাস পর্যন্ত কোথায় কি আছে? তোমাকে কে সৃষ্টি করছে? কথা বলেন না, আছে? তাইলে আমি যে মুসলমান, আমার মুসলমানের পরিচয় কোথাও আছে? কথা কইয়েন। আচ্ছা, আমি মুসলমান, আমার কি করণীয় কি বর্জনীয় কোথাও শিখায় না। কি শিখায়? শিখায় খালি ওই দোল টবলা লইয়া আর ওই মূর্তির ছবি আঁকা, এই আবিজবি ফাইজলেবি, যা মানুষের ইমান ধ্বংস করে মুহূর্তে মুহূর্তে। আরও শিখায় ট্রান্সজেন্ডার। বর্তমানে আগে ছিল ট্রান্সজেন্ডার, এখন হেইটারে বাদ দিয়া এখন থার্ড জেন্ডার। শরীফ শরীফা, বুঝছেন? শরীফ বলে শরীফ হয়ে গেছে, আর শরীফে বলে শরীফ হয়ে গেছে। অর্থাৎ একটা মেয়ে মনে করবে আমি ছেলে, হে বলে ছেলে হয়ে যায়। আবার ছেলে মনে করবে আমি মেয়ে, হে বলে মেয়ে হয়ে যায়। এ দ্বারা বোঝেন নাই কিছু? এ দ্বারা হইলে অবাধ যৌনচার, পশুর আচরণ, যারও সন্তান দেওয়ার পরিকল্পনা। আর ভালো করে জানেন, যারও সন্তানে যখন পোটাক বাড়বে তখন ওই জারোজেরা ধর্মের কথা শুনে না। বলে হুজুর তা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছে, বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের ভিতরে বারবার বাইজে পড়ে, ঠিক মতো ধারাবাহিক আলোচনা আসে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আসছে বলে আল্লাহ রাসূল ব্যাপার কি, আপনি এইভাবে বাইজে পড়েন কেন বারবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের ভিতরে এক বুড়ার দিকে ইঙ্গিত করে বলতেছে, ওই বুড়ার জন্য। মানে ও খালি বাধা দেয়, আমাকে আলোচনা করতে দেয় না। তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল ওর পরিচয় জানেন? ও একটা জারস। ও কি? ওর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টা ভবিষ্যৎবাণী করছে সব মিলে গেছে, কিন্তু ও যে জারস এইটাও জানবে কেমনি? একদিন ওর মাকে যে জোর করে ধরছে, বলতো যে আমার জন্মের ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা? শেষ পর্যন্ত মা বলছে, তোর বাপ ব্যবসাটা দিয়ে কোন ইতে গেছিল, তখন অবৈধভাবে মেলামেশার মাধ্যমে তুই জন্মগ্রহণ করছো। এই জারোর সন্তান আজকে সর্বক্ষেত্রে বাড়াবার জন্য এই প্রক্রিয়া চলছে। বাংলাদেশের ভিতরে 1 বছরের ব্যবধানে শুনছি 11 না 12 লক্ষ অবৈধ সন্তান এই বাংলাদেশের ভিতরে বিভিন্ন পর্যায়ে হসপিটাল সহ এর বিভিন্ন কাজে প্রসব করাইছে। কথা বোঝেন কিছু? সব হইলে পশুর আচরণ, হ্যাঁ ছাড়াইছে। তাও কি বলে, তা কি সমকামিতা। সমকামিতা বোঝেন? বলদে বলদে মেলামেশা, আর দামরি দামরি মেলামেশা। আপনারা এখানে যারা আছেন, আপনাদের দেশে গরু আছে না? বলদ গরু মিলেমিশে করে এখন ঘুরলে দেখছেন কেউ? দামরি দামরি গরু মিলেমিশে করে এখন কোথায় দেখছেন কেউ? তাই যেইটা কুত্তেও পারে না, হইয়া বর্তমানে চালু করতে আছে আমাদের দেশে। বাংলা বোঝেন কিছু না? ইংরেজি কই বই বই খালি হুজুর হয়েছেন না? আজকে বাংলাদেশ বেড়ে 92% মতো মুসলমান বসবাস করি। এর যদি প্রতিবাদ না করেন, এমন একটা দিন আসবে, আল্লাহ মাফ করুক, স্পেনের ইতিহাস পড়ে 750 বছর মধ্যে মুসলমান রাজত্ব করছিল। সেই স্পেন এখন তালাশ করলে একজন মুসলমান পাওয়া যায় না। ভারত উপমহাদেশে শত শত বছর মুসলমানরা রাজত্ব করছে।
সে ভারত উপমহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার শুরুতে আসছে না, আইয়া বিভিন্ন ছলে বলে কৌশলে আসছে মুসলমানদের পায়ের নিচ থেকে গোপনে মাটি সরাইয়া ইসলাম নামক গাছটাকে সয়ে ফেলছে। এরপরে মুসলমানরা কেমন গোলামের জিনজিরি বসবাস করছে। কোন জমিদারের বাড়ির সামনে দিয়ে কোনো মুসলমান জুতো পাই দিয়ে যাইতে পারছে না, আসতে কয় পারছে? কোন মুসলমান জমিদারের বাড়ির সামনে দিয়ে ছাতি মাথায় দিয়ে যাইতে পারছে? কোন মুসলমান কোন শিক্ষায় শিক্ষিত হইতে পারছে? হ্যাঁ, এমন কি আপনাদের মুরব্বীদের দলিলের পিছনে দেখবেন লেখা আছে সিরি অমুক। আমার দাদার বাপের নাম এই সৈয়দ আমজাদ আলী, তার নামের দলিল পিছনে লেখা আছে সিরি সৈয়দ আমজাদ আলী। আমার দাদার কথা শুনছি, তারাও বলে বাধ্য হইয়া ধুতি পড়তে বাধ্য হয়েছে। ধুতি জানেন কিছু না, শোনেন নাই? শুনছে? মানে তাদের চিন্তা হলে আমরা আজীবন গোলাম থাকবো, ওরা হইলে বাদশাহী করে মাতব্বরি করবে, তোমরা ওর মাথা জাগাও কা। কথা বুঝেন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই নাস্তিকের দলেরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, ওরা বলে কোন দিক দিয়ে যদি আল্লাহ একজন থাকে তাহলে তাকে সৃষ্টি করলো কিনা? আমি যদি বলি যে আল্লাহকে সৃষ্টি করছে অমুকি, তাহলে প্রশ্ন শেষ না আবার করবে যে তাহলে তারে বানাইছে কিনা? করবে না? যদি বলে তাকে বানাইছে অমুকি, প্রশ্ন শেষ না আবার করবে? তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? আর একটু আসতে কর, শেষ আছে? বলতে ব্যাপার কি? বলে ব্যাপার কিছুই না। বলতা কি? মানুষ বানাইছে কে? জোরে বলেন আল্লাহ। মানুষের চিনতে ব্রেন শক্তি দান করছে কিনা? তাহলে এই মানুষের চিনতে ব্রেন শক্তির ভিতরে চিন্তার একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা মানুষ সব বুঝি? সব বোঝার শক্তি আল্লাহ দিয়েছে? তাহলে বলেন তো আপনার রুহু সম্পর্কে একটু আপনি চিন্তা করে বলেন তো, রুহুটা কালা না নীলে না ধলা না লম্বা না খাটো না সেবটা না গোল, রং কেমন, লাল না নীলা? আসতে কয় তা আপনি স্বীকার করেন না আপনার শরীরের ভিতরে আর রুহু আছে? দেখছেন কোনদিন? তাহলে এইটা দেখলেন তাই আপনি বিশ্বাস করলেন কে? কি কথা কয় না? বেরেনে ধরে? আসতে কয় ধরে? আগের যুগে নাস্তিকের দলেরা সুযোগ পাইত যে হুজুররা সব নাউজুবিল্লাহ কথাবার্তা কয়, সব একেবারে উল্টো ফুলটা বলে। হ্যাঁ, উল্টো ফুলটা কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, যাকে আল্লাহ ছোট একটা বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়ার সমান? তাও আবার বলে বেহেশত পরিমাণে ছোট দেবে বলে একজনকে। কয় দুনিয়া সমান? কয়জনকে দেবে? তাও আবার ছোট। তাহলে একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে বড় বেহেশতের আকারটা কত বড়? এখন সীমে আছে? এখন ওরা কয় যে এত জায়গা মাওলায় পাই কই। কথা বোঝেন? তা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বর্তমানে আধুনিক যুগে আবিষ্কারের মাধ্যমে আল্লাহর রহমতে আল্লাহর জায়গার অভাব নাই। বলে হুজুর তা কেমন? কিছুদিন আগে দেখছেন আমেরিকার নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওরা রিসার্চ করতে করতে মহাকাশের মধ্যেই একটা গর্তের সন্ধান পাইছে। কি গর্তে? একটা গর্তের সন্ধান। তাই গর্তের মুখটা কত বড় এই যে একটা পরিমাণ শুনাইছে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্য নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কয় লক্ষ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আর ওই যে গর্তের মুখটার সন্ধান পাইছে, ওই গর্তের মুখটা নাকি এইরকম 30,000 কোটি সূর্য। কত? 30,000 কোটি সূর্য একত্র এই মুখের ভিতরে ঢুকেই রাখা যায়। এখন বলেন তো যে গর্তের মুখের পরিমাণ কত বড়?
কি ব্রেনে ধরে? বৈজ্ঞানিকরা বলতেছে এও বলে ছোট গর্ত, এর সে বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন এই যাকে ছোট বেহেশত দেবে 100 দুনিয়ার সমান, মালিকের জায়গা আছে না নাই? আর একটু আসতে কর, সব ব্রেনে ধরে? এই দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে আছে সমুদ্র নিয়ে। সবে মাত্র সমুদ্র সম্পর্কে 100-র ভিতরে 5 ভাগ সবে মাত্র কিছুটা আবিষ্কার করছে। কয় ভাগ? এখন পর্যন্ত 95 ভাগ মানে আবিষ্কারই করতে পারে নাই। সব ব্রেনে ধরে? আসতে কয় সব ধরে? আচ্ছা বলেন তো, সব যদি ব্রেনে ধরে, খালি একটাই উত্তর দেন তো। দুনিয়া সৃষ্টির পরে আল্লাহ মানুষ সৃষ্টি করছে, এই হাতের আঙ্গুলের একটা কর এতটুকু জায়গা আমার মাওলানা ডিজাইন করছে। কতটুকু জায়গা? এই এতটুকু জায়গায় ডিজাইন করছে। আচ্ছা বলেন তো, দুনিয়া সৃষ্টির পরে শত শত কোটি মানুষ দুনিয়াতে যায় নাই? বর্তমানে আছে না? এতটুকু জায়গায় ডিজাইনের মধ্যে একটা মানুষের একটা আঙ্গুলের টিপের সঙ্গে আজ পর্যন্ত আর একটা মানুষের টিপের পূর্ণ কোনো মিল নাই। ব্রেনে ধরে? আসতে কয় এই এমন কোন ডিজাইনার আছে এতটুকু জায়গায় কয়টা ডিজাইন করতে পারে? কথা কও। কি আছে? আছে কয় ডিজাইন করতে পারে এতটুকু জায়গায়? ওই আমার মোবাইলের ব্যাপারে একজনে কয় কি হুজুর আপনার মোবাইলটা ওই আঙ্গুলের ছাপ দিয়ে লক করবেন, আপনার ছাপ ছাড়া মোবাইল খুলবে না। আমি বলি ওকে কলো হ হুজুর। তা আমি ঠিকই আমার মোবাইলে আঙ্গুল দিয়ে লক করি, এমন দিয়ে কেউ আঙ্গুলে ছাপি আর করে না, ওই আমার আঙ্গুল গেলে মোবাইল খোলে। কি বলছে? সব ব্রেনে ধরে? ধরবেও না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাফাক্কুরু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ। তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করো, আল্লাহ সম্পর্কে চিন্তা করতে চাইবে না, কারণ ওই চিন্তা করার শক্তি আমার মালিক তোমাদের ব্রেনে দেয় নাই। এরপর যদি কেউ চালাকি করো রেজাল্ট জিরো। এরপর জিরো প্লাস জিরো প্লাস জিরো। না ভুল কইছি? যদি প্রশ্নের উত্তর তালাশ করে পাওয়া যাইতো তাহলে সেই পথে হাঁটলে লাভ আছে, কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া যায় 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 বরঞ্চ শোনেন এই আল্লাহর বান্দারা, আমার মালিকের কুদরত এত বোঝাও কঠিন মিয়া। ডাক্তাররা বলছে যে দুনিয়া সৃষ্টির পরে যত মানুষ আসছিল আছে আসবে, একটা মানুষের একটা পশমের সঙ্গে আর একটা মানুষের পশমের পূর্ণ কোনো মিল নেই। কি বলছেন? ব্রেনে সব ধরে, কিন্তু ব্যাপার তো বাস্তব নাকি? তাই নাস্তিকেরা মালিকের তালাশ করে পায় না। আল্লাহ বলে এই আমার তালাশ করার জন্য তোর আসমানে তালাশ করা লাগবে না, আর তোর সমুদ্রের নিচে যাওয়া লাগবে না, তোর দিকে তাকা, আমার পরিচয় পাবি। ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোর নিজের দিকে তাকাইলি, তোকে নিজেকে নিয়ে তুই যখন নাকি রিসার্চ করবি তখনই আমার পরিচয় পাবি। কি কথা ঠিক না বেটি? আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এরপরে সংক্ষেপ বলছি, যারা একটু ইংরেজি বাংলা শিক্ষায় শিক্ষিত হইয়া ধরাকে সরাকে মনে করেন না, যা মনে করে তা করেন। এই ইতিহাস পড়ে দেখো, যত পাণ্ডিত, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক কোরআনুল কারীম নিয়ে রিসার্চ করছে তারাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বুঝেন নাই? ওই যে প্রায় বলি, আজকেও বলতেছি, যে কানাডার একজন প্রফেসর ছিল, টরেন্টো ওই ইউনিভার্সিটির প্রফেসর, তিনি গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে প্রফেসর। তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল, বাইবেলের উপর অগাধ তার জ্ঞান ছিল, অর্থাৎ ধর্মযাজকও ছিল, খ্রিস্টানদের ধর্ম প্রচার করত। একদিন মুসলমানদের পণ্ডিত আহমদ দিদারের সঙ্গে তার
বাইবেল এবং কোরআন নিয়ে ডিবেট হয়। এক পর্যায়ে তিনি চিন্তা করলেন যে কোরআনুল কারীম নাযিল হয়েছে 14 থেকে 1450 বছর আগে, তাহলে কোরআনুল কারীমের ভিতরে যখন নাযিল হয়েছিল তখন যুগটা ছিল অন্ধকারের যুগ। তখন কোনো টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট ছিল না, কোনো উন্নত মানের প্রযুক্তি কিছু ছিল না। তাহলে ওই যুগে কোরআনুল কারীম নাযিল হয়েছে। তা বর্তমান যুগে বৈজ্ঞানিকরা যে আবিষ্কার করছে, বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে বিজ্ঞানের সাথে কোরআনুল কারীমের সাথে টক্কর লাগবেই, এইটাই স্বাভাবিক। তাহলে ভুল বের করতে পারবই, এই মনোবল নিয়ে তিনি যখন কোরআনুল কারীম রিসার্চ করতে গেল, প্রথমে কোরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি, সবাই বলি সুবহানাল্লাহ। উনি এই আয়াত শরীফ তেলাওয়াত করিয়ে শরীরের ভিতরে কম্পনের মতো শুরু হয়ে গেছে। বলে কি, দুনিয়া সৃষ্টির পরে কোনো লেখক, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক, কোনো পণ্ডিত কোনোদিন বলতে পারে না যে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই। কোনো দার্শনিক বলতে পারে না আমার দর্শনে কোনো ভুল নাই। কোনো বৈজ্ঞানিক বলতে পারে না আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু এক কেমন কিতাব যার শুরুতেই চ্যালেঞ্জ দেয় আমার কিতাবে কোনো ভুল সন্দেহ নাই, তার ভিতরে শরীরে থরথর করে কম্পন শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখি সামনে কি কয়, যত রিসার্চ করে কোরআনুল কারীম যে নাকি ভুল ধরতে আসে তাকে চ্যালেঞ্জ হয়ে ছাড়তে আসে, যে যত তালাশ করবা এই কালামে কোনো ভুল পাবে না। তিনি আরো আশ্চর্য। এক পর্যায়ে তিনি দেখে যে তাদের ধর্মের নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম কোরআনুল কারীমের ভিতরে গুণ কীর্তন প্রায় 34 বারের মতো আসছে। আর শুধু ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম আসছে প্রায় 25 বারের মতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি কোরআনুল কারীম লেখা লইত, তাহলে তো তার এবং তার মেয়ে, তার বংশের এই গুণ কীর্তনটা তো একটু বেশি থাকতো। কিন্তু এগুলো বাদ দিয়ে আমাদের নবীর গুণ কীর্তন ব্যাপার কি, আরো চিন্তায় পড়ছে না? শেষ পর্যন্ত তিনি বিজ্ঞানের সাথে মিলিয়ে দেখে যে কোরআনুল কারীমের সাথে, বিজ্ঞানের সাথে, আবিষ্কারের সাথে কোনো সাংঘর্ষিক নাই, সব মিলে যায়। কোরআন কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কোথায়? মরুভূমিতে না? বালি পাথর, সেখানে কোনো পানি আছে? খাল আছে? নদী আছে? সাগর আছে? তাহলে আল্লাহর হাবিব কোনোদিন সাগর দেখছে? তাহলে কোরআন কারীমের ভিতরে সাগর সম্পর্কে আলোচনা আসছে না? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলে সুবহানাল্লাহ। কি রে ব্যাপার, যে সমুদ্র কোনোদিন দেখে নাই, সমুদ্র সম্পর্কে জানে না, সেখানে কোরআনুল কারীমের সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে। সে কোরআনুল কারীমের ওই বৈজ্ঞানিকরা এই সমুদ্রের সাথে মিলিয়ে দেখে কোরআনুল কারীমের যেভাবে বলছে হুবাহু 100 ভাগ সব মিলিয়ে গেছে। যেখানেই নিয়ে আলোচনা করে সেখানেই দেখে কোনো ভুল নেই, সব মেলে। কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানের পরে নাম রাখছে আহমদ আব্দুল্লাহ। আমার বাচ্চাদেরকে বলবো, যারা একটু ইংরেজি বাংলায় শিক্ষিত হইয়া নিজে যে পশুর চেয়েও খারাপ হয়ে গেছেন কোনো খবর নাই। কথা বুঝেন নাই? শেখছে একটু ইংরেজি ভাষা, তাও আবার তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সন্ত্রাসী ভাষা। কথা কয় না? সবচেয়ে বড় জালেম না? সবচেয়ে বড় স্বৈরাচার না? সবচেয়ে বড় খুনি না? শেখছে, বেশ ভালো কথা, ভাষা শেখো, দোষ নাই, কিন্তু ইংরেজ হওয়া দোষ। এমনভাবে ওই কালচারে অভ্যস্ত হয়েছে। একদিন আমার সাথেই সামনেই মনে আসে দেখা করার জন্য, একটা প্যান্ট পরিয়ে আইছে, ফুল প্যান্ট না জানি কি প্যান্ট, কোন জায়গায় ডিজাইনে সিরিয়া দুইটা, এই পাশে একটা সিরিয়া, এই পাশে একটা সিরিয়া। আমি কইলে ব্যাপার কি, এই মানুষের ভিতরে সিরিয়া প্যান্টটা পরিয়ে আইছে কেন?
তার কিরাজারি কয় হুজুর জানেন না ওরা একটা স্টাইল। বলে হ্যাঁ কি? ওই বিদেশি বলে ওরা বলে সিরিয়া ফুরিয়ে ফুরিয়ে হাঁটে, হইয়া দেখে আসছে এখন ও ওই পায়জামা সিরিয়া হইয়া ফুরিয়ে হাঁটে। কি এরা মানুষ? কথা কন মানুষ। এর জন্য এক কবি বলছেন, ও মুসলমান না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, না আমেরিকা লা লন্ডন সে হুলফাত, আমি মস্তে মদিনা কর খুদা। এ মুসলমান সন্তান, তোমাদের রাস্তা তো আমেরিকা লন্ডন ইউরোপের রাস্তা না, তোমাদের রাস্তা হলো মদিনার রাস্তা। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলতেছে, দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, দেখলে কিস্তি বা কিস্তি আপনা দেখলো, ঘরে দরিয়া কি আন্দার কিস্তি না ডুব জানে দো। এ নৌকার মাঝি, নৌকা পাড়ি দিয়ে নদীর উপর যাওয়া লাগবে। নদীর ভিতরে তুফানও তো উঠছে, মাঝি এখনো নৌকা নদীর কিনারায় আছে, একটু পরীক্ষা করে দেখো নৌকার পালমস্তুর ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার দ্বার বৈঠা ভালো আছে কিনা। পরীক্ষা না কইরা পচা তক্তার নৌকা নিয়া যদি ওই সমুদ্রে পারি জমা, যখন পচা তক্তার নৌকার মধ্যে তুফান ঠাস ঠাস করে বাড়ি দেওয়া শুরু করবে, ও মাঝি ওই পচা তক্তার নৌকা ওই সমুদ্রের তুফানে টিকবেও না, তুমি ওপার বুঝি যাইতে পারবা না, তোমাকে সব নৌকা সহ সমুদ্রে ডুব দেবে। কথা ঠিক? হে 3.5 নৌকার মাঝির দলেরা, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন 3.5 নৌকার মাঝি, তোমার আমার সামনে ভয়ানক 5টা সমুদ্র। কয় সমুদ্র? হে মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র, মিজান পুলসিরাত সমুদ্র। এই সমুদ্রের ভিতরে এই 3.5 নৌকা নিয়া পারি জমাইয়া নদীর ওপার যাইয়া আমার মাসুক মাওলাকে পাওয়া লাগবে। এই দুনিয়া হলো নদীর কিনারা, এই নদীর কিনারা থাকা অবস্থায় পরীক্ষা কইরা দেখো তোমার নামাজের ঈমান কেমন মজবুত আছে। কিসের ঈমান? কিসের ঈমান? এই দেখো রোজার ঈমান কেমন মজবুত। দেখো তুমি ধনী হয়েছো, হজ যাকাতের ঈমান তোমার কেমন মজবুত। বর্তমান যুগে পর্দা নাই বললি তো চলে। আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, এই পর্দা ফরজ হুকুম আমি করছি না? কোন পীর না, কোন মুফতি মুহাদ্দিস না, কে করছে? আল্লাহ। আমার বাজানদেরকে বলি, আপনি জীবনেও 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? 1 সেকেন্ড না। আর একবার যদি কেউ ইচ্ছা করে বেপরদা হয়, কোন গুনাহ আছে? কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। পর্দা হুকুম কার? না আমি করছি? হ্যাঁ, 3.5 নৌকার মাঝি, দেখো তোমার পর্দার ঈমান কেমন মজবুত। হে মাঝি দেখো তোমার হারাম হালাল তমিজ করা মানে পার্থক্য কইরা খাওয়া চলার ঈমান কেমন মজবুত। এক শ্রেণী আমার বাজানরা যা পায় তাই খায়, ঘুষকে ঘুষ মনে করে না, সুদকে সুদ মনে করে না, সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতা পাইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, জুলুমবাজি,
টাকা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে কানাডায় বেগম পাড়া তৈরি করে। কি কথা ঠিক হয়েছে না? হারাম হালাল কোনো পার্থক্য করে চলছে না। ইমান দুর্বল, এই ব্যাপারে ইমান কি কথা ঠিক কিনা? হে আল্লাহর বান্দারা শুইনা রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন তোমরা ঈমান আনো। ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। কারা? আবার কোন? ঈমানের ধরনটা এইভাবে ঈমান আনো। তাদের ঈমানের ধরন কেমন ছিল? তাদের বিশ্বাসটা কেমন ছিল? হ্যাঁ, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম শুনছেন। দুনিয়ার ভিতরে যত মানুষ আসছিল, আছে, আসবে, নবীদের পরেই সর্বশ্রেষ্ঠ সম্মান। এই তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাদের ঈমানের অবস্থা, বিশ্বাস কেমন ছিল? আল্লাহ রাসূল বলছেন হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। তার গোলাম ছিল, আজাদ করে দেওয়ার দিয়ে বলছে, গোলাম এই যদি মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারো নিয়ে এসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞেস করে কিভাবে কামাই করছো? হুজুর এইভাবে এইভাবে কামাই করছি। যখন দেখতেন হালাল তিনি খাইতেন, বুঝলেন? একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, না জিজ্ঞেস করে খাদ্য খাই ফেলছে, বুঝলেন? গোলাম বলতেছে, হুজুর আপনি না জিজ্ঞেস করে খাদ্য খাইলেন? বলে, বাবা তুমি তো অন্যান্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটে বড় ক্ষুধা, মনে করছে হালাল উপায় আনছো, এই জন্য খাইয়ে ফেলছি। এখন বলো তুমি কিভাবে কামাই করছো? এখন গোলাম বলতেছে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করার পরে একটা লোক ভালো হয়ে গেছে, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। এ না জানিয়ে খাইছে, আল্লাহ ধরপকড় করবে? আসতে কয় না, ধরবে না। তারপরেও তিনি বুকের ভিতরে আঙ্গুল দিয়া খাদ্য বের করার জন্য চেষ্টা করে। এই পেটেও ক্ষুধা, খাদ্য পরে পাকস্থলিতে চলে গেছে, খাদ্য বের হয়, এই চেহারা বিবরণ হয়ে গেছে। লোকের বলে, হুজুর আপনি না জানিয়ে খেয়েছেন, আল্লাহ মাফ করবে, আপনি নিজেকে কষ্ট দেন কেন? কলে আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হতে দেব না। লোকেরা বলে, হুজুর পেট ভরিয়ে পানি খান, পেট ভরিয়ে পানি খেয়ে গলায় আঙ্গুল দেবেন, বমি হবে, বমির সময় খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরে পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো, তিনি বলেন, আলহামদুলিল্লাহ, হে আমার মালিক, হারাম খাদ্য আমার ভিতর থেকে বের হয়ে আসছে। এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের বিশ্বাস। আর বর্তমানে জাফর তাই খায়, এই খাদ্য খায় না, জাহান্নামের আগুন খায়। হ্যাঁ, আল্লাহু আকবার। ঈমান মজবুত করেন, এই হারাম হালাল তমিজ করো, পার্থক্য করার ঈমান কেমন মজবুত। ও নৌকার মাঝি, খোদা না খাস্তা পরীক্ষা নিরীক্ষা না কইরা যদি ওই ভয়ানক সমুদ্রে পাড়ি জমাও, আমার মালিকের হুকুম অনুযায়ী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাত পাইতে অপেক্ষায় আছে, হাত পাইতে অপেক্ষায় আছে, কখন মালিকের হুকুম হবে আর তোমাকে থাবা দিয়া ধরবে। কি ওই অবস্থায় যদি থাবা দিয়ে বসে,
তখন ওই হালকা ইমান, ওই কঠিন মুহূর্তে এই ইবলিশ শয়তান ইমান নষ্ট করার জন্য চেষ্টা করবে না? আস্তে কয়। তখন তোমার এই দুর্বল ইমান ঠেকবে? আস্তে কয় ঠেকবে? আর তুমি যদি ইমান নিয়ে না যাইতে পারো, ও মাঝি, ওই জাহান্নামের সমুদ্রে তোমার তরি নিয়ে ডুব দেওয়া লাগবে। এই দুর্বল ইমান নিয়ে এই ভয়ানক সমুদ্র পাড়ি জমায়া আমার মাসুক মাওলাকে কোনদিন পাওয়া যাবে না। জোরে কাও যাবে যাবে যাবে। তাহলে এই ইমান মজবুত করার জায়গা কোথায়? বলেন এই দুনিয়ায়। কোথায়? আবার কোন? এই দুনিয়ায় থাকা অবস্থায় পরীক্ষা করে দেখা লাগে না? দেখা লাগে না? দেখা লাগে না? লাগে না? লাগে না? এই যারা চেষ্টা করবে না ইমান মজবুত করার জন্য, চিন্তা করবে না, এরা কিন্তু ধ্বংস হয়ে যাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান আমি যে কথা বলতে চাইছিলাম, কোরআনুল কারীম সত্য না কোনো সন্দেহ আছে? হ্যাঁ, এরপরে কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই? ওই চ্যালেঞ্জের আয়াত নাই? আছে। বাংলা বুঝেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া কোনো শিক্ষায় শিক্ষিত হয়েছিল না। দুনিয়ার দিক থেকে আল্লাহ রাসূল উম্মি ছিল না? নিজের দস্তখত করতে জানতো না, সাইন করতে জানতো না। তার উপরে 30 পারা কোরআন আল্লাহ নাযিল করছে। বলে হুজুর প্রমাণ রাখতো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মুবারকের ভিতরে একটা আংটি মুবারক ছিল, এই আংটি মুবারক দিয়ে সিল মারতো। কি বলছেন? এই বছর খানিক কম বেশি হইবে, এই এক ডক্টর আইছিল চরমনাইতে। ওই ডক্টর আমার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই চিঠি লেখছেন, আর একজনে কাতের আল্লাহ হাবিবের চিঠি, ওই আংটি সিল ওই চিঠির মধ্যে মারা। ওই চিঠি সব আমার কাছে ওই বান্দাইয়া কাজ দিয়া এবার আমার জন্য হাদিয়া নিয়ে আসছে। তখন দেখলাম তাকে আল্লাহ হাবিবের সিল মুবারকের অবস্থানটা কেমন। দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হয় নাই, আল্লাহ দেয় নাই। কারণ তাহলে এই দুনিয়াদার ফাসেক ফুজ্জারেরা বলার সুযোগ পেত। লোকটা খুব মেধাবী ছিল, খুব জাহিনী ছিল, খুব পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেখে লইছে। এই কথা বলার জন্য সুযোগ না পায়, এই জন্য আল্লাহ তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত হইতেও দেয় নাই। কি বোঝেন নাই কথা? এরপরে সেই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কালাম, তার শুরুতে চ্যালেঞ্জ করা, এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যাই মুসলমান সন্তান এখনো বিজাতি নাস্তিকদের পায়খানা প্রসাবে পাছার খাইয়া, যারা ধরাকে সরা জ্ঞান মনে না কইরা দুনিয়ার জিন্দিগিটাকে মুখ্য মনে কইরা খেরাতের জিন্দিগি একেবারে যারা বলছো, তাদের কপালটা কিন্তু পুইরা গেছে। কপাল কি পড়ছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। মুসলমান না হইয়া কেউ মরিস না, কেউ মরিস না। কে বলছেন? কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। কাদেরকে? এই ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার 3 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরেও আল্লাহ একজন, কাজেও আল্লাহ প্রমাণ করে দেখানো লাগবে একজন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। অন্তরে ক্ষমতার মালিক কে? আল্লাহ। কাজে অন্তরের মালিক কে? আল্লাহ। আইন দেওয়ার মালিক কে? আল্লাহ। অন্তরে কে? আল্লাহ। কাজে কে? আল্লাহ। বর্তমানে এক সিনেমার বাজার না নামাজও পড়ে, ওদিকে মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। আছে না নাই? এই যে বর্তমানে প্রচলিত গণতন্ত্র,
এই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আবার এক শ্রেণী বর্তমানে বের হয়েছে নিঃশর্তভাবে এই গণতন্ত্র মান্য নেয়। একটু নাউজুবিল্লাহ আছে না নাই? আছে আছে। ওরে পাগল, ওরে পাগল। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতি। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এরা মিললে কিন্তু 73 দল না। যারা আল্লাহ রসুলকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে 72 দল হবে, 73 দল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর ভিতরে 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে যাবে, একটা দল নাজাত হয়ে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রসুল 73 জন লোকের ভিতরে 72 জন লোক যদি জাহান্নামী হয়, একটা লোক বেহেশতি হলে তার পরিচয়টা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ নীতি আদর্শ সূরা সিরাত আকীদা আছে, যারা কিয়ামত পর্যন্ত নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। সুবহানাল্লাহ, কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই হাদিস কিন্তু মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের ভিতরে আসছে, সহিহ হাদিস। হাদিস কিন্তু সঠিক, কথা বুঝেন? আমি এবং আমার সাহাবারা, সাহাবায়ে কেরামরা মানুষ, তাদের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে না? আসতে করে, কিন্তু আল্লাহ যদি মাফ করিয়ে দেয় সমস্যা করি আসতে করে আছে না। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে সাহাবায়ে কেরামের সমালোচনা এখনো করে, এখনো মাফ করতে পারে নাই। আমি জিজ্ঞেস করেছি আওয়ামী লীগ করে, তাদের দলীয় নেতারা অন্যায় করলে আওয়ামী লীগের লোকরা মাইক নিয়ে প্রচার করে না গোপন ডাকে? আসতে কয়। যারা বিএনপি করে, বিএনপির লোকের নেতারা যদি অন্যায় করে, বিএনপির লোকেরা মাইক দিয়ে প্রচার করে না ডাকে রাখে? তাই মুসলমানদের আমাদের মুরব্বী হলো সাহাবায়ে কেরাম। দলীয় নাউজুবিল্লাহ ভুল করছে, অন্যায় করছে, আমাদের দায়িত্ব কি? না প্রচার করা? প্রচার করবে কারা? শত্রুরা। কারা? শত্রুরা। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন যে আমি সাহাবায়ে কিরামদের উপরে রাজি খুশি হয়ে গেছি, আর সাহাবায়ে কিরামরা আমার উপরে রাজি খুশি হয়ে গেছে। এই আয়াতে তারা কি পাইছেন? আল্লাহ মাফ করছে? আরেকটু আসতে কর, মাফ করছে? তাহলে আল্লাহ যাদেরকে মাফ করিয়ে ঘোষণা দিলেন তারাও আমার খুশি, আমিও তাদের খুশি। এখনো যারা নাকি সমালোচনা করে, এরা বুঝতে হবে এরা মুসলমান নামে আসলে ইহুদি, খ্রিস্টান, বিজাতিদের তালা। এই সমালোচনার মুসলমানদের কোনো উপকার আছে? না, দুনিয়ায় কোনো উপকার নাই, আখিরাতের দিক থেকে ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা আমার সাহাবিকার নুজুম এক তাদাইতু, এখানে একজন সাহাবী বাদ নাই। যারা রসুলের অনুগ্রহ করবা তোমরা নাজাত পাইয়া, সোজা রাস্তা পাইয়া জান্নাতে যাবা। বিশেষ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের সমালোচনা একটু বেশি করে। কথা বুঝেন না? এর পিছনে কারণ আছে মিয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কারণে তো বোঝেন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসছে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী লেখকের ভিতরে একজন ছিল। কথা বুঝেন? আর একজন হল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীম বিক্ষিপ্ত অবস্থায় ছিল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমকে জমা করছে। তাই কোরআনুল কারীমের দুই গোড়ায় দুই সাহাবা,
এদের সমালোচনা লোকদের খারাপ ছিল, এই যে যদি সমাজে প্রচার করাইতে পারে তো একসময় কইবে না যে লোক দুইটা ভালো আসিল না। তাই দুষ্ট লোকের কাম কি? দুষ্টামি। আসতে কয় দুষ্ট লোকের কাম কি? তাহলে যেহেতু লোক দুইটা ভালো আসিল না, তাহলে ওই কোরআনুল কারীম এদের মাধ্যমে জমা হয়েছে, এদের মাধ্যমে আমাদের কাছে আসছে, তাহলে কোরআনুল কারীম নিজেদের মত ঢুকিয়ে দিচ্ছে। বলছেন কোন জায়গাটায়? ব্যাপারটা বুঝছেন তো কোন জায়গাটা? এই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে জানেন? আল্লাহ, যার উপাধি হলো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকের বেহেশতের ভিতরে একজন দোস্ত থাকবে, বন্ধু থাকবে, এই সাথী থাকবে। রফিকি ফিল জান্নাতি ওসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে আমার সাথী হবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হাসতাম সে মনে করছেন মেয়ে? হ্যাঁ, মনে করছেন পাগলামি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দারে মা বোনরা তারা শুনতেছেন, ইমানকে মজবুত করা লাগবে। আজকে কর এই ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, মরণ বাসিন্দা মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। মুখ দেখছেন না, কাজেও আছে, অন্তরে আছে তো। তাহলে আল্লাহর রহমতে আপনি একজন ইমানদার, আলহামদুলিল্লাহ। এখন আমার মালিক বলেন, ইমানদাররা আমাকে ভয় করো, ভয় করার মতো। আর তাকওয়া মেলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় যদি ভিতরে পয়দা না হয়, সে কোনদিন গুনাহ থেকে ফিরতে পারবে না। একটু বলেন তো, পারবে কিনা? এই গোপনে গুনাহ আপনার সামনে উপস্থিত হয়েছে, গোপনে কেউ দেখে না। ওই সময় আপনাকে এই গুনাহ থেকে ফিরাইবে কে? আল্লাহর ভয়। তখন আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে, আপনাকে কেউ গুনাহ থেকে ফিরাতে পারবে না। পারবে? পারবে? কারণ সে তখন কি চিন্তা করবে? দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন তো আমার দিকে তাকাইয়া আছে, সে আমার আল্লাহ। কথা কয় ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার মালিক বলেন, যেই আমার বান্দা বান্দি আমাকে ভয় করবে, আমার আযাব গজবকে ভয় করবে, কইরা নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, ওর জন্য আমি ঘোষণা দিয়া দিলাম বেহেশত। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ভিতরে পয়দা করা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে না? আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে হইলে এই মিয়া বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে। কথা বুঝেন? এক শ্রেণী বাজানরা আছে জিকির তো আল্লাহ করেই না, বরঞ্চ যারা আল্লাহর জিকির করে ফিরাবার চেষ্টা করে। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা। এই আল্লাহর বান্দা বান্দি নামাজের আগে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কি খেয়াল করে? আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতে আছে। আমি আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে জবাব দেয়। আচ্ছা, আল্লাহ বলছেন মিয়া ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ, আগে তোমরা আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আগে আমার নামে জিকির করো, এরপরে কি করো? নামাজ। আচ্ছা, যেই আল্লাহর বান্দা বান্দি নামাজের আগে আল্লাহর স্মরণ কইরা নামাজে দাঁড় হইবে, তখন নামাজের ভিতরে কার স্মরণ আসবে? ওই দেন সবাই আপনারাই কোন যে আল্লাহ স্মরণ আইবে। এই বাদামওয়ালা সারাদিন রাস্তায় বাদাম বিক্রি করে, বাদাম বাদাম কইয়া চিল্লায়, রাত্রে যখন বাদামওয়ালা ঘুমায় অনেক সময় বাদাম বাদাম কইয়া চিল্লাই ওঠে। তো উঠে উঠে বাস্তবতা আছে আছে আছে। এই চানাচুর বিক্রি করে, সারাচুর চানাচুর চানাচুর কইয়া চিল্লায়, রাত্রে ঘুমায় থাকে, রাত্রে হঠাৎ চানাচুর চানাচুর কইয়া চিল্লাই ওঠে। যেই আল্লাহর বান্দা আমাদের রাস্তায় হাঁটছে,
ক্ষেতের ভিতরে জমিনে ফসল লাগাইছে আর জবান দিয়া ডাকছে আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহর বান্দা বান্দি যখন নাকটাই না ঘুমায় তখন ওই ঘুমের ভিতরে আমার মালিকের নাম আল্লাহ 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 কইয়া চিল্লাইয়া ওঠে। বাস্তবতা আছে না নাই? এই যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাত, যার শেষ অবস্থানটা কালিমার উপরে হবে সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। ইচ্ছা করে মৌতের পূর্ব মুহূর্তে ইমান লইয়া এই ইমান এই নিয়ে কবরে যাইতে পারবেন এরকম গ্যারান্টি আছে কার? আছে আছে? কেউ পারবে? পারবে কোনোদিন? কিন্তু কুল্লু ইনাহিয়াতারাশাহু বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে কিন্তু তাই পড়বে। এই কবরের যাত্রীরা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ। জাকিরিন ঠিক মুহূর্তের পূর্ব মুহূর্তে তাদের জবান থেকে কালিমা জারি হয়ে গেছে আল্লাহ নাম। আমি গত সফরে আসছি কুড়িগ্রাম থেকে। এই আমাদের আমজাদ শাহ তরিকার খুব খালেস খাদেম ছিল, খুব আল্লাহওয়ালা ছিল। এই কিছুদিন আগে ইন্তেকাল করছে। ছেলেরা বলতেছে হুজুর ঠিক পূর্ব মুহূর্তে 10 না 15 মিনিট আগে জবানটা চালু হয়ে গেছে, চালু হয়ে মাওলার জিকির করতে আছে। এরপরে দেখে আল্লাহর বান্দার দুনিয়াতে না। হ্যাঁ এই ভালো করে বুঝতে শুনে কবরে রওনা করেন। ওই কোনো দলাদলি কবরে চলবে না। কেউ যদি কবরে যাই বলে আমি চরম নাই মুড়ি এখনো পরিচয় কবরে চলবে না। এই আমি প্রিন্সিপাল, আমি হেডমাস্টার, আমি সভাপতি, আমি পীর, আমি মুফতি, আমি এমপি, আমি মিনিস্টার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি অমুক বংশের লোক, আমি অমুক বড় শিক্ষিত, এসময় ফাইজ দেন বুঝতে যে কদিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে। যেদিন সিরুতের চক্ষু বন্ধ সাদা 3টে কাপড় দিয়ে ফেস দেবে। আসতে কয় কাপড় কয়টা? বর্মের কাপড় 5টা দেবে না? হ্যাঁ 3টেই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই ইমানদার ইমানকে খালেস করো, আল্লাহর ভয় ভিতরে পয়দা করো, আর মুসলমান হইয়া কবরে রওনা করো। কি হইয়া? এখন অনেকে বলতে পারেন হুজুর আমি তো মুসলমানই, আমি তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান মনে রাখা লাগবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। নবীর ঘরে সন্তান জন্মগ্রহণ করছিলেন কেনান, নবীর ঘরে। এই কেনান কি মুসলমান হয়েছিল? হ্যাঁ, তাহলে মুসলমান কাকে বলে মিয়া? কবি এক কথায় বলছেন মুসলমান, এই শোনেন, মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলা অর্থ হলো আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খোদ বাদাস্তে খাজাদাদান। ঘোড়ার মুখে যখন লাগাম লাগায়, সওয়ারি হাতে যখন লাগাম ছাইরা দেয়, ঘোড়ার নিজের ব্যক্তিগত আর বুদ্ধি চালাকি শক্তি চলে না। সওয়ারি ঘোড়াকে যেভাবে চালায় ওইভাবে চলতে হয়। ঠিক আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ কি কালিমার লাগাম লাগাইছি। এই কালিমার লাগাম কার হাতে ছাড়ছি? কেউ ছাড়ছে আমেরিকার বুশের হাতে, কেউ ছাড়ছে এই টনি ব্লেয়ারের হাতে, কেউ ছাড়ছে বিভিন্ন দলের নেতা নেত্রীর হাতে, কেউ ছাড়ছে আওয়ামী লীগের নেত্রীর হাতে, কেউ ছাড়ছে বিএনপির নেত্রীর হাতে। আছে না? ভুল কইছি? হ্যাঁ, এই দল মিথ্যা শিক্ষা দেয়, সেও মিথ্যা করে। দল জুলুম করে, সেও জুলুম করে। দল ইসলামের বিরুদ্ধে আইন পেশ করে, সে ওই পক্ষে রায় দেয়। তাহলে লাগাম ছাড়ছে কার হাতে? আসতে কয় দেখি
হ্যাঁ, কারাতে ছাড়ছে? মুসলমান হয়েছে? হ্যাঁ, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজা দাদা। এই লাগাম আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে ছাড়তে হবে। এরপর আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সৌরা সেইরা পোশাকাদিতে আন্তর্জাতিক জীবনে যেভাবে চলতে বলছেন চালাবেন, ওইভাবে চলা আর ওইভাবে চালাবার নামই হলো মুসলমান। কোনো জায়গায় চালাকি থাকবে না। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলছে ওইটা মান্যার নামই হলো মুসলমান। তাহলে আত্মসমর্পণ হয়েছে? হ্যাঁ, ওইটার নামই মুসলমান। এই চালাকি মেলাকি ছাড়ো, যে চালাকি করছে ধ্বংস হয়েছে। কথা ঠিক কিনা? এই যে আমার বাবা বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যদি মুসলমান না হইয়া কেউ কবরে যাও, আমার মালিক বলবেন কবরে তোর জায়গা না। আগেই তোরে কইছি মুসলমান না হইয়া কবরে আসি না, এখন মুসলমান না হইয়া মরছো, এখন আমার কবরে জায়গা নেই। এখন তুমি যে হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, বিভিন্ন ধোকাবাজি করে, টেন্ডারবাজি কইরা, জুলুম কইরা, সম্পদ গুছাইয়া সুন্দর বিল্ডিং তৈরি করছো, ওই বিল্ডিং এর ভিতরে তোমাকে জায়গা দেবে? ও কয় কি ওই বিল্ডিং এও জায়গা নাই? হ্যাঁ, বরঞ্চ সবাই বলবে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। কেউ দৌড়ে বাজারে কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ে বাজারে বাঁশ কাটার জন্যে, কেউ দৌড়ে খুন্তা কুড়াল নিয়ে কবর খোদার জন্যে, কেউ দৌড়ে বড়ই পাতে দিয়ে গরম পানি করার জন্যে। এ জোরে বলো কথা ঠিক না বেঠে? এখন আমার মালিকও কবরে জায়গা দেবে না, এখন কোথায় যাবা? আল্লাহ রসুল বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতের, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে না। রসুল বলেন আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভরিয়ে যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ রসুল বলেন ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের মধ্যে তিসআতুন ওয়া তিসঈনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদরা। কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। ওই সাপ এত বিষদার হবে, জমিনের দিকে মুখ করে যদি ফুল দিত, কোনো গাছপালা মাথা জাগাইতে পারতো না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। দুনিয়াদার পাগল, ভালো করে বুঝে তারপর কবরে রওনা করো। যেই মামলার তদবির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার কথা মনে কইরা কানতে কানতে তারপর আমার মাওলার কবরে শুইয়া গেছে। বাজার আমার দাদাজানের কথা শুনছিলাম। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আগে চোখের উপরে বইসা, পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কান্দে। দুই চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর কবরের দিকে তাকাইয়া তাকাইয়া অরুণ শিরে মাওলার দিকে ফিরে ডাক দেয়, ওরে আমার মাওলারা, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাপ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। এ মুসলমান, আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি।
এমন ঘরে থাকতে যেই ঘরে নাই সাথী। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই। একবার যদি কেউ কবর যাইয়া ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা ফিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, বাজানদেরকে বলো আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানায় তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, দু চোখের পানি ফালাও, গুনার কথা মনে করো, মালিকের দরবারে কান্দো আর মাপ চাও।